সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে বানাবো কাতলা মাছের কালিয়া। কালিয়া বানানোর জন্য প্রথমেই কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেল গরম হয়ে আসলে তাতে একে একে ভেজে নেব আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা কাতলা মাছগুলো। আমি কাতলা মাছের গাদা ব্যবহার করেছি। বেশি আঁচে মাছগুলো ভাজতে হবে। আমি বেশি কড়া করে ভাজবো না, হালকা করেই ভাজবো। দেখুন আমার এক পিঠ ভাজা হয়ে গেছে। আমি এবার অপর পিঠটাও ভেজে নেব। আমার মাছ ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি সমস্ত মাছগুলোকে একটি পাত্রে তুলে নেব। মাছ ভাজার তেলেই আমি একে একে ফোড়ন দিয়ে দেব কালো আর সাদা জিরে, একটা গোটা তেজপাতা আর কিছুটা গোটা গরম মশলা। এরপরে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা। আমি একটা গোটা পেঁয়াজ আর 4টে কাঁচা লঙ্কা দিয়েছি। এরপর আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবং স্বাদ মতো চিনি। সব কিছু দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিয়ে দেব পরিমাণ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আমরা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো খাই, লাল লঙ্কা গুঁড়ো খাই না। সব কিছু দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে আমি দিয়ে দেব পরিমাণ মতো টমেটো বাটা। আমি একটা ছোট টমেটো বেটে নিয়েছিলাম। সমস্তটা দিয়ে আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা। সব কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেখুন আমি ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাটা কেমন কষে অল্প হয়ে এসছে। ভালো করে আপনাদেরকে মশলা কষাতে হবে। মশলা যত ভালো করে কষাবেন ততই ঝোলের স্বাদ ভালো হবে। তবে দেখবেন আবার মশলা পুড়িয়ে ফেলবেন না। আমার মশলা দেখুন কষে একেবারে অল্প হয়ে এসছে। এই পর্যায়ে আমি সামান্য গরম জল দিয়ে নিয়েছি এবং আবারও কিছুক্ষণের জন্য ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন আমার মশলা থেকে একেবারে তেল ছেড়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। যেহেতু কালিয়া হবে তাই আমি গ্রেভি রাখবো, বেশি জল দেব না। ঝোলটা ফুটে গেলে, তেল ছেড়ে গেলে আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। সমস্ত মাছগুলো দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নেব। যাতে ঝোলের সমস্ত স্বাদটা মাছে ঢুকে যায়। একটু ফুটে আসলে আমি ওপর থেকে দিয়ে দেব একদম সামান্য ধনেপাতা কুচি। এটা শুধুমাত্র গার্নিশিংয়ের জন্য। দেখুন আমার কাতলা মাছের কালিয়া একেবারে রেডি। এই রকমভাবে ঘরোয়া পদ্ধতিতে আপনারাও বাড়িতে বানিয়ে মাছের কালিয়া খাবেন। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।